শুভ সময়। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমরা জীবন পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনে অপ্রয়োজনে অনেক মানুষের সাথে জড়িয়ে পড়ি। কারণ আমরা সামাজিক জীব। একা বসবাস করা আমাদের জন্য সম্ভব না। আমাদের এই জীবনে, এই ক্ষুদ্র জীবনে আমরা এমন কিছু মানুষের সাথে জড়িয়ে পড়ি, যারা আমাদের জন্য সঠিক না। তারা দেখতে একদম মানুষের মতো। মনে হবে যে আমি ওকে প্রাণ দিয়ে ভালোবাসছি, ও নিশ্চয়ই আমাকে প্রাণ দিয়ে ভালোবাসছে এবং সেটাই তারা দেখাতে চায়। কিন্তু একটা সময় না আমরা বুঝতে পারি, একটা সময়ের পর আমরা বুঝতে পারি যে এই মানুষটা আমার জন্য শুভকর ছিল না কখনো। এরা প্রকৃত টক্সিক টাইপের হয়, এরা কখনো কারো জন্য শুভকর হয় না। এরা ভালো চিন্তার না, কখনো কারো ভালো কিছু এরা সহ্য করতে পারে না। কিন্তু আমরা যতক্ষণে বুঝতে পারি ততক্ষণে আমরা আমাদের জীবনের অনেক ক্ষতি করে ফেলি। আমাদের একটা সময় মনে হয় যে আমরা যখন বুঝতে পারি একটু একটু করে, তখন মনে হয় এটা বোধহয় ভুল হচ্ছে আমাদের, এটা আমার চিন্তাধারার একটা ভুল। আমি যাকে এত প্রায়োরিটি দিচ্ছি, আমি যাকে এত সম্মান করছি, সে কেন আমার ক্ষতি চাইবে? হ্যাঁ, আপনি যেটা ভাবছেন এটা আপনার উদারতা, এটা আপনার সরলতা। কিন্তু সরল বা উদার হতে গিয়ে নিজের ক্ষতি করা যাবে না। আমরা যখন মোটামুটি বুঝে যাব যে এই মানুষগুলো আমাদের জীবনে একেবারেই হার্মফুল, আমরা তখনই চেষ্টা করব এই সম্পর্কটা থেকে দূরে চলে যাওয়ার, সরিয়ে ফেলার। আমরা খুব অল্প মানুষের সাথে মিশি। এই ছোট্ট পৃথিবী, এই পৃথিবীটাকে আমরা চাইলে আমরা স্বর্গের মতো করে তুলতে পারি। আমরা অল্প মানুষের সাথে মিশি, সেই অল্প জনই যেন আমাদের জীবনে হয় সুজন, অন্তত কুজন যেন না হয়। কারণ এই পৃথিবীতে আমরা ভীষণ একা। আমাদের চলাফেরার জন্য, আমাদের জীবন অতিবাহিত করার জন্য আমাদের কিছু মানুষের সাথে মিশতে হবে। তো সেই মানুষগুলোর নির্বাচনের ক্ষেত্রে যেন আমরা একটু সচেতন হই। আমরা যখনই জানতে পারবো যে কোনো একটা মানুষ আমার জন্য সুখকর না, শুভকর নয়, আমরা তখনই সেই সম্পর্কটা থেকে বের হয়ে আসব। কারণ আমার নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। নিজেকে ভালো না রাখলে আপনি কাউকে ভালো রাখতে পারবেন না। নিজের ভালো থাকাটা খুব জরুরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।